হাদিসের মধ্যে আসছে عن عائشة رضي الله تعالى عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يصله برمضان أما ذكرت عائشة الصديقة رضي الله تعالى عنها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। এই মাসের মধ্যে নবীজি শাবানের মধ্যে নবীজি রোজা রাখতেন। শাবান মাস পার হয়ে যাওয়ার সাথে সাথে রমজানের রোজা শুরু করতেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় শাবান মাস নবীজির কাছে অত্যন্ত প্রিয় মাস ছিল। দ্বিতীয় নম্বর শাবান মাস গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ শাবান মাসে বান্দার সমস্ত আমলনামা এক বছরের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নাসাঈ শরীফের হাদিসের মধ্যে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قلت يا رسول الله أرأيت تصوم شهرا من الشهور ما تصوم من شعبان উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যান্য মাসেও আপনাকে দেখেছি, এই মাসেও আপনাকে দেখি, কিন্তু আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন, যে পরিমাণ ইবাদত বন্দেগী করেন, অন্যান্য মাসে কেন এই পরিমাণ ইবাদত বন্দেগী করেন না? এই মাসকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রাজাবা ওয়া রমাদান। নবী দুইটা কারণ বলেছেন শাবান কেন গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো শাবান মাসে রজব এবং রজব মাস হলো হারাম মাস। কারণ যে কাফের মুশরিকরা ছিল, মুসলমানরা ছিল, তারা এই রজব মাসকে গুরুত্বপূর্ণ মনে করত। এই মাসে তারা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করত না। এই জন্য রজব এবং শাবান, রজব মাস এবং রমজান মাস, এই দুই মাস গুরুত্বপূর্ণ মনে করত। মাঝখানে যে একটা মাস আছে শাবান, এই মাস সম্পর্কে মানুষ উদাসীন ছিল। নবীজি বলেন, যেহেতু মানুষ রজবকে সম্মান করে আর রমজানকে সম্মান করে, এই জন্য আমি শাবানকে গুরুত্ব দিই। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি শাহরুন তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন। এই মাস হলো এমন একটা মাস, যে মাসে বান্দার সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। فأحب أن أعمل عملي নবীজি বলেন, আন তুরফা আমালি, আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করবে এমন অবস্থায়, ইন্নী সাইমুন, আমি রোজা অবস্থায় রয়েছি। অর্থাৎ আমার আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মুহাম্মদের আমল, মুহাম্মদ এখন কোন অবস্থায় রয়েছে? ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনার এই নবী, আখেরি নবী এখন রোজা অবস্থায় রয়েছেন। নবীজি দুই কারণে শাবানকে গুরুত্ব দিলেন। কারণ মানুষ রজবকে গুরুত্ব দিত আর রমজানকে গুরুত্ব দিত। মাঝখানে যে শাবান, শাবান সম্পর্কে মানুষ উদাসীন ছিল, এই জন্য নবীজি শাবানকে গুরুত্ব দিলেন। দ্বিতীয় নম্বর, এই মাসে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হয় যে আমি রোজা অবস্থায় রয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব লাতাইফুল মাআরিফ, এই কিতাবের 130 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন যে এই হাদিসের মধ্যে দুটো বিষয় রয়েছে। এক নম্বর, শাবান সম্পর্কে মানুষ উদাসীন, এই জন্য নবীজি শাবানকে গুরুত্ব দিলেন।
দ্বিতীয় নম্বর, শাবান এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামা পেশ করা হয়। এই জন্য নবীজি শাবানকে বললেন